الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একটা হজ করেছে। কয়টা হজ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হজ ফরজ হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটাই হজ করেছেন। মদিনায় হিজরতের আগে মুহাদ্দিসিনে কেরাম বলেন, কেউ বলেছেন দুইটা হজ করেছেন, কিন্তু এগুলো ফরজ হওয়ার আগে। তো ফরজ হওয়ার পরে কয়টা হজ করেছেন? আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হজ ফরজ করেন নবম হিজরিতে। কত হিজরিতে? নবম হিজরিতে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে হজের আমির বানিয়ে মুসলমানদের একটা দল দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পাঠান। তিনারা নবম হিজরিতে হজ করেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করেন দশম হিজরিতে। কত হিজরিতে? দশম হিজরিতে। দশম হিজরির জিলকদ মাস। কোন মাস? জিলকদের পরের মাস হইল জিলহজ। তো জিলকদ মাসের 10 তারিখ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মাঝে ঘোষণা দিলেন, আমি এই বছর হজ করব, তোমরা হজের জন্য প্রস্তুতি নাও এবং আরও আশপাশের এলাকা, যে সমস্ত এলাকার মধ্যে মুসলমান আছে তাদের মাঝেও এই ঘোষণা ছড়াইয়া দাও যে এই বছর আমি হজ করব। যেহেতু মক্কা নগরী এবং জজিরাতুল আরবের অধিকাংশ জায়গাগুলো কুফুর এবং শিরিক থেকে মুক্ত হয়ে গেছে, মক্কা এবং মক্কার আশপাশ তায়েফ এবং অন্যান্য অঞ্চলগুলো শিরিক মুক্ত এলাকা হয়ে গেছে। তো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু যেই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছিলেন ইসলামকে দুনিয়ার মধ্যে প্রসারিত করে দেওয়া, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে এই কাজকে করে নিয়েছেন। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কথা দ্বারা এটাও বোঝা গেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাওয়ার সময়ও হয়ে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানের মাঝে এই ঘোষণা দিয়ে দিতে বললেন যে এই বছর আমি হজ করব, তোমরাও হজের জন্য প্রস্তুতি নাও। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হজের মধ্যে সংখ্যা কত ছিল? তো মুহাদ্দিসিনে কেরাম বলেন 90,000 থেকে বেশি, আরও কিছু মুহাদ্দিসিনে কেরাম বলেন 1,00,000
থেকেও কিছু বেশি, 1.25 লক্ষের মতো। তো 1 লক্ষর কম বা বেশি এই পরিমাণ মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের উদ্দেশ্যে মদিনা থেকে জিলকদ মাসের 25 তারিখ বাইর হয়। কত তারিখ? জিলকদের 10ম হিজরির জিলকদ মাসের 25 তারিখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে হজের উদ্দেশ্যে বাইর হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরটা ছিল মক্কা থেকে মদিনায়। যেহেতু 25 তারিখ বাইর হয়েছে, মক্কাতে যায় পৌঁছায় হলো 4 জিলহজ, জিলহজের 4 তারিখ। ঘোষণা দিয়েছে হজের কয় তারিখ? 10 জিলকদ, রওনা দিয়েছে 25 জিলকদ, আর মক্কাতে যায় পৌঁছায় 4 জিলহজ। যেহেতু হজের কার্যক্রম শুরু হয়ে যায় 8 তারিখ, 7 তারিখ থেকে শুরু হয়ে যায়। 8 তারিখে মিনা, এরপরে 9 তারিখে আরাফা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু একটাই হজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন জীবনে ফরজ হওয়ার পরে, এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের মাঝে আগে ঘোষণা দিয়েছে তোমরা আসো। যেহেতু এই হজের মধ্যে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে অনেক কিছু, ইসলামের অনেক হুকুম আহকাম জানান দিবেন, এই কারণে মুসলমানদের মধ্যে বড় একটা জামাত যেন উপস্থিত থাকে, এই জন্য নবীর মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন যে হজের মধ্যে তোমরা শরীক হও। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতে খুতবা দিলেন। তো আরাফার খুতবার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, প্রথমে যে কথাটা বললেন, ইন্না দামাআকুম ও আমওয়ালুকুম হারামুন আলাইকুম, তোমরা তোমাদের রক্ত এবং তোমাদের সম্পদ এগুলো তোমাদের উপর হারাম। অর্থাৎ একজনের সম্পদ সেই এটার মালিক, আরেকজন এটার মধ্যে কি করতে পারবে? হস্তক্ষেপ। তোমাদের রক্ত এটাও সম্মানিত, তোমাদের মাল দৌলত এগুলো সম্মানিত। কাহুরমতি ইয়াউমিকুম হাদা ও শাহরিকুম হাদা ও মাকানিকুম হাদা, অর্থাৎ এই মাসে এবং এই দিনে এবং এই স্থানের যেরকম সম্মান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে কোথায় গেছে? মক্কাতে। তো মক্কা, আরাফা এগুলো সম্মানিত স্থান, এই স্থানের যেরকম সম্মান এই মাসটা হলো জিলহজ মাস, এই মাসেরও সম্মান, আবার এই দিনটারও সম্মান। ওই দিন ছিল জুমার দিন। তো জুমার দিনেরও সম্মান যেরকম, তোমাদের মাল এবং তোমাদের রক্ত ওরকম সম্মানিত। অর্থাৎ তোমাদের সম্পদ এবং তোমাদের রক্ত এটা সম্মানিত, এটা কোনো সাধারণ জিনিস না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরপরে, ইন্না দামাল জাহিলিয়া কদামাইয়া মওজুউন, জাহিলিয়াতি যত অপরাধ, জাহিলি যুগে যত অপরাধ করেছ এই সমস্ত অপরাধগুলো আমার পায়ের নিচে। জাহিলি যুগের একজন আরেকজনকে হত্যা করেছ, যেই কারণে রক্ত মুক্তিপণ আসতেছে বা দিয়াত আসতেছে, এই সবগুলো আমার পায়ের নিচে। নতুন করে এগুলো করলে এখন কি দিতে হবে? মুক্তিপণ, বা নতুন করে যদি কোনো অপরাধ করো কিসাস বা দিয়াত আসবে তোমাদের উপরে। আগে যা করছো সবগুলো আমার পায়ের নিচে, নতুন করে আর কিছু করা যাবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বপ্রথম আমি মাফ করতেছি ওই হত্যাটাকে যেটা বনু হুজাইল গোত্র, আমার পরিবারের লোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার ছেলে হারেসের ছেলেকে হত্যা করেছিল ওই গোত্রের লোক। বলছে আমরা যে হত্যার যে কিসাসের দাবিদার, আমি আগে প্রথম আমারটা মাফ করতেছি, পরে মানুষেরটা। আগেকারটা আমি আগে প্রথম আমার পরিবারের লোক, আমাদের বংশের লোক যে হত্যার জরিমানা পায় হুজাইল গোত্র থেকে, এটা আমি সর্বপ্রথম মাফ করলাম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না রিবাল জাহিলিয়া মওজুআতুন, জাহিলি যুগের যত সুদি লেনদেন ছিল সব বাদ, আজকে থেকে সব বাতিল। জাহিলি যুগের
কারণ জাহিলি যুগের মানুষ, মক্কার কাফের মুশরিক, তারা সুদী লেনদেনের মধ্যে লিপ্ত ছিল অনেক বেশি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে তারা সুদের লেনদেন করতে হলো, ওটা ছিল রিবাতুল ফাজল, অর্থাৎ 10 টাকা নিলে কত দিতে হবে, 10 টাকা। আবার এটার মধ্যে চক্রবৃদ্ধির বাড়তেই থাকতো। 10 টাকা দিতে পারে নাই তো আরও 10 টাকা, 30 টাকা, এইভাবে বাড়তে থাকতো। এটা হলো রিবাতুল ফাজল। তো এই রকম সুদের মধ্যে মক্কার মানুষ লিপ্ত ছিল। তো আল্লাহ তাআলা এই হুকুমের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যত রিবার সুদের চুক্তি ছিল সব চুক্তি বাতিল, এই চুক্তি কোনো কার্যকর হবে না। সর্বপ্রথম আমি আমাদের মধ্যে থেকে, অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে রিবার চুক্তিগুলো, সুদের চুক্তিগুলো করেছিল, এই চুক্তিগুলো আমি সর্বপ্রথম বাতিল করতেছি। আব্বাস অতিরিক্ত কোনো টাকা পাবে না, সে যে 10 টাকা দিয়েছে ওই 10 টাকাটাই পাবে, এখন আর কোনো কি পাবে না অতিরিক্ত। তো প্রথম কাটটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পরিবারের লোক, আমার বংশের লোক যে চুক্তি করেছে এই চুক্তিটা বাতিল করলাম সর্বপ্রথম আমি, এবার তোমাদেরগুলো তোমরা কি করে নাও, বাতিল করে নাও। আল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন দ্বিতীয় নম্বর। তো সুদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজ্জাতুল বিদার মধ্যে, বিদায় হজের মধ্যে, ভাষণের মধ্যে এটাও বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, তারাকতু ফিকুম, আমি তোমাদের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কিতাব আল্লাহ ও সুন্নত রসুলি, আর একটা হলো রসুলের সুন্নত। রসুলের একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো রসুলের হাদিস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণের মধ্যে এই জিনিসগুলো ছিল মূল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে বললেন, আমি কি আমার দায়িত্ব যেটা ছিল আমি এটা কি তোমাদের কাছে পৌঁছাইতে পেরেছি? তো সাহাবা ইকরাম বললেন, আল্লাহ নবী আপনি আমাদের কাছে পৌঁছাইছেন। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল, শাহাদাত আঙ্গুল উঁচু করে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আয় আল্লাহ আপনি সাক্ষী থাকেন। কাকে সাক্ষী বানাইছে? আল্লাহুম্মা শাহাদ, আয় আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি আমার কাছে অর্পিত যে দায়িত্ব ছিল এই দায়িত্ব আমি পৌঁছাইছি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আরাফা, তো আরাফাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার পরে জোহর এবং আসরের নামাজ একসাথে পড়লেন। আরাফাতে যারা হজে গেছেন তারা বলতে পারবেন। তো আরাফাতে জোহর এবং আসরের নামাজ কি করতে হয়? জমা বাইনা সালাতাইন একসাথে পড়তে হয়। তো দুই নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে পড়লেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হইল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আজকে আমি আপনার উপরে দিনকে পরিপূর্ণ করেছি, ও আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করেছি, ও রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি দিন হিসাবে ইসলামের উপরে সন্তুষ্ট হয়ে গেছি। তো একজন মানুষের জন্য দিন, মনোনীত দিন হলো ইসলাম। মনোনীত দিন কোনটা? কোনটা আল্লাহর পক্ষ থেকে মনোনীত? ইসলাম ছাড়া অন্য রাস্তায় কেউ যদি হাঁটে আর সফলতা চায়, সে ক্ষতিগ্রস্ত ছাড়া কিছুই। সফলতা কিসের মধ্যে? আপনি যে কোনো পদ্ধতিতেই খোঁজেন সফলতা, কখনো পাবেন না। আপনি ইসলামের মধ্যে একমাত্র সফলতা, যুগ পরিবর্তন হবে, সময় পরিবর্তন হবে, কিন্তু ইসলামের হুকুমের মধ্যে কোনো পরিবর্তন হবে না। এটা কি এই যুগে চলে? আপনি না চলতে পারেন, যুগ যাইতে পারে, কিন্তু ইসলামের হুকুমের মধ্যে ওটার মধ্যেই সফলতা আছে, এছাড়া অন্য কোনো ভিতরে সফলতা নাই। সফলতা কোনটার মধ্যে? যুগ যাইতে পারে, আপনি পরিবর্তন হতে পারেন, আমি পরিবর্তন হতে পারি, কিন্তু ইসলামের হুকুমের মধ্যে কোনো পরিবর্তন করা যাবে না। আর যদি বলেন এটা চলবে না এই যুগে, আপনি চলতেছেন না, আপনি অচল মাল, যেই কারণে এটা চলতেছে না। ইসলাম নিজের জায়গায় ঠিক আছে, এটাই চলমান, এইটাই হলো নির্ধারিত, এইটাই ঠিক। আপনি অচল মাল হওয়ার কারণে এটার সাথে ফিট হইতে পারতেছেন না। আপনি একটা স্ক্রু কিনছেন 2 নম্বর, আর মেশিন হলো 1 নম্বর, ফিট খাবে? 2 দিন পর ভাঙিয়া যায়। তাহলে মেশিনের দোষ নাকি স্ক্রুর দোষ? দোষ কিসের? তো আপনি আর আমি অচল মাল হয়ে গেছি, যে কারণে আমি ইসলামের সাথে ফিট হতে পারতেছি না। কিসের সাথে? দোষ কার? আমি আর আপনি অচল মাল হয়েছি, যে কারণে আমরা ইসলামের সাথে পরিপূর্ণ ফিট হতে পারতেছি না, যে কারণে আমরা দোষী, আমরা হলো দোষী, আমরা ইসলামের উপর উঠতে পারতেছি না, কারণ আমরা হলো অচল হয়ে গেছি। কি হয়ে গেছি? তো
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে তোমার উপরে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে দিনকে পরিপূর্ণ করে দিলাম। দিনকে কখন বলেছে এটা? বিদায় হজের ভাষণ দেওয়ার পরে, জোহরের নামাজ এবং আসর নামাজ পড়ার পর আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। এরপর বললেন, ও আতমামতু আলাইকুম নিয়ামাতি, এবং আমি আমার নিয়ামতকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। ইসলামের থেকে বড় কোনো নিয়ামত হইতে পারে? এবং আমি তোমাদের জন্য একমাত্র দিন হিসাবে ইসলামের উপরে সন্তুষ্ট। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাজিল হইল। আয়াত নাজিল হওয়ার পরে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের আরাফা শেষ করে এরপরে মুজদালিফাতে গেলেন। মুজদালিফাতে যাওয়ার পরে, মিনাতে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথে 100টা উট নিয়ে গেছিলেন। কয়টা উট? কয়টা? এই হজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা উট নিয়ে গেছিলেন নিজের সাথে? 100টা উট। তা আমরা যদি বলি নবী সাল্লাল্লাহু অপচয় করছে, 100 উট নিচ্ছে, এগুলো কি উড়ানোর জন্য নিছে নাকি কার সন্তুষ্টির জন্য জবাই করেছে? কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টির জন্য যে ইবাদত হয়। আর এটা কি নষ্ট করেছে? নষ্ট না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা উট জবাই করছে এই সফরের মধ্যে? 100টা উট। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে গেছে 100টা, নিজে জবাই করছে 63টা উট। কয়টা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 63টা উট নিজেই নহর করেছে। কারণ উটটা জবাই করা যায় না, উট কি করতে হয়? নহর করতে হয়। গরু, মহিষ, ছাগল এগুলো জবাই করা যায়, উটকে বলা হয় নহর করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নহর করলেন কয়টা? 63টা। আর আলী রাদিয়াল্লাহু আনহু তিনি করলেন বাকি 37টা। মোট কয়টা হলো? 100। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল? 63 বছর পাইছে। তো ওটো কোরবানি দিছে কয়টা? 63টা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে কোরবানি করলেন, এরপরে হলক করলেন, তওয়াফ করলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফর শেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাসেরই, বেশি দেরি করে নাই, ওই মাসের শেষের দিকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের শেষের দিকেই মক্কা থেকে মদিনার দিকে চলে আসলেন। তো মক্কা থেকে মদিনায় আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন সাহাবায়ে কেরামের অবস্থা হলো, সাহাবায়ে কেরামের মধ্যে থেকে কেউ কেউ কিছু প্রশ্ন করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গিয়েছিলেন একবার। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনি ইসরাইলের লোক তারা ধ্বংস হয়েছে, তাদের প্রশ্ন কি ছিল? উল্টাপাল্টা হওয়ার কারণে। আমাদের প্রশ্ন, আমাদের অনেক ভাইয়ের প্রশ্ন, হুজুর ফেরাউনের আব্বার নাম কি ছিল? কার আব্বার নাম? আপনি নামাজের মধ্যে পড়বেন এটা, ফেরাউনের আব্বার নাম কি ছিল? এই প্রশ্নটা যায় না কি হবে? ইউসুফ আলাইহিস সালামের ছেলেদের নাম কি ছিল? নাতির নাম কি ছিল? আপনি নামাজের মধ্যে পড়বেন? হ্যাঁ, প্রয়োজনীয় প্রশ্ন, যাই না কি করবেন? এখন জানছে কোনো রকম, তাকে বলে দেওয়া হয়েছে, এখন যা লাগছে ঝগড়া। একজনে জিজ্ঞাসা করে, ভাই ইউসুফ আলাইহিস সালামের নাতির নাম কি? এখন আরেকজন তো কইতে পারে নাই, এ তো শিখছে। এখন সে হয়তো বা জানে আরেকটা, কারণ ঐতিহাসিক এই সমস্ত নামের মধ্যে এবং সংখ্যার মধ্যে কি আছে? অনেক পার্থক্য আছে। এখন সে যেটা জানছে, যাই না, এখন লাগাই দিচ্ছে আরেকজনের সাথে ঝগড়া, কোনো কাজের জিনিস। ইসলামের আহকামের মধ্যে এগুলো একটাও। আরেক প্রশ্ন আমাদের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতার কি হুকুম? আপনি ইসলামের মধ্যে কোনো এটার মাতা পিতার কি হুকুম? জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? তারা মুশরিক ছিল নাকি মুসলমান ছিল? তারা কি ছিল? আমাদের কোনো ইসলামের কোনো আহকামের সাথে এটা সম্পর্ক আছে? তো এগুলো হলো আমাদের মধ্যে অনার্থক প্রশ্ন। কি প্রশ্ন? এগুলো নিয়ে কেউ ঝগড়া করলে বুঝবেন তার মধ্যে ওই যে বনি ইসরাইল অনার্থক প্রশ্ন করতো, তো তার মধ্যে বনি ইসরাইলের কিছু জিনিস চলে আসছে। তো এই সমস্ত প্রশ্নের সাথে কোনো ইসলামের কোনো কি নাই। আপনি এটা জানলেও কোনো আপনার কোনো লাভ, অতিরিক্ত কোনো কিছু আসবে না, না জানলেও কোনো কি হবে না, ক্ষতি হবে না। হ্যাঁ, আপনার আকীদার যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো আপনার জানতে হবে। আকীদার বিষয়, কিসের বিষয়? তাওহীদের ব্যাপারে আপনাকে সম্পূর্ণ পূর্ণাঙ্গ জানতে হবে। রিসালাতের ব্যাপারে আপনাকে পূর্ণাঙ্গ জানতে হবে, এটা জানার বিষয়। এগুলো জিজ্ঞাসা করেন, সমস্যা নাই। তো যে জানে তাকে জিজ্ঞাসা করেন। আপনি জান্নাতের ব্যাপারে জিজ্ঞাসা করেন, জাহান্নামের ব্যাপারে জিজ্ঞাসা করেন, এটা আপনার জানার বিষয়। ফেরেশতাদের ব্যাপারে জিজ্ঞাসা করেন, এটা জানার বিষয়।
আপনার আমল কোন কাজের মাধ্যমে আমল নষ্ট হয়, আর কোন আমলের মাধ্যমে কোন কাজের মাধ্যমে আপনার আমল বাড়ে, নেকি বাড়ে, বা ঈমান কি কাজে আপনার নষ্ট হয়, এই সমস্ত জিনিস জানেন। এগুলো হলো জানার বিষয়। কার কি নাম ছিল ওগুলা কি জানার কোনো দরকার আছে? বলে জানলেও নতুন কোনো ফায়দা হবে না, আর না জানলেও বহুত বড় ক্ষতিও হবে না। এই জন্য অনার্থক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর মধ্যে থেকে অনেকেই শুধু কষ্ট করতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রাগান্বিত হলেন, যে রাগান্বিত হওয়ার কারণে সাহাবায়ে কেরাম এখন আর প্রশ্নই করে না যে আল্লাহর নবী যদি রাগ হয়ে যায় কী হয়ে যায়। সাহাবায়ে কেরাম অবস্থা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি রাগ হয়ে যায় তো কী হয়। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু কষ্ট বন্ধ করে দিচ্ছে। মক্কা থেকে মদিনায় যখন গেলেন হজ শেষ করে, তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করে না, কিন্তু মনের মধ্যে অনেক প্রশ্ন জমা। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবো, কাজের প্রশ্ন, তারপর ওই ভয়ে আর কি করতেছে না, প্রশ্ন করতেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠাইলেন। জিবরিল আমিন এটাকে হাদিসের পরিভাষার মধ্যে হাদিসে জিবরিল বলা হয়, মেশকাতের একবারে প্রথম হাদিস। জিবরিল আমিন একদিন এমন বেশভূষা নিয়ে আসলেন সাহাবায়ে কেরামের কাছে, ইজতলা আলাইনা রাজুলুন শাদীদু সিয়াবি ও সাওয়াদিস শারি। তো তিনি আসলেন এমনভাবে যে এই জিবরিল আমিনকে দেখে কেউ চিনতেছে না, কারণ ফেরেশতা তো মানুষের ভেষ ধরে আসছে। আর এই হাদিসটা অনেক লম্বা, এই হাদিসটা এখন বলবো না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, তিনি আয়েশা এমন ভেষ ধরে আসলেন, সাহাবায়ে কেরাম দেখে নিয়েছে এই মানুষকে আমরা চিনিও না, আবার এত পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়, আসলে তো গোসল টোসল করতো বা কারো মেহমান হইতো। তো আসলেন জিবরিল আমিন, এসে ইসলামের পূর্ণাঙ্গ বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। তো জিজ্ঞাসা করলেন এক নম্বর, আল্লাহ নবী ইসলাম কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন ইসলাম হলো এই 5টা জিনিসের নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী ঈমান কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন এই 6 জিনিসের উপর বিশ্বাস করা। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইহসান কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন ইহসান হলো আল্লাহর ইবাদত করা কেমন জানি তুমি দেখতেছো, আর না হলে কেমন জানি তোমাকে আল্লাহ তাআলা দেখতেছে এমনভাবে ইবাদত করা। এরপরে কিয়ামতের বিষয় জিজ্ঞাসা করলো, কিয়ামতের কিছু নিদর্শন ব্যাপারে জিজ্ঞাসা করলো। তো এই যে একটা সংক্ষিপ্তভাবে বলে দিলাম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন চলে গেল। সাহাবায়ে কেরামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা কি এই ব্যক্তিকে চিনো? আরেক জুমা ইনশাআল্লাহ এটার উপর বিস্তারিত আলোচনা করব, তো এই জন্য সংক্ষিপ্ত বললাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে জিজ্ঞাসা করলো তোমরা কি এই ব্যক্তিকে চিনো? সাহাবায়ে কেরাম আল্লাহর নবী তো চিনি না, মদিনার মানুষ হিসাবেও জানি না, বাহির থেকে আসলে তো জামা কাপড় ময়লা থাকে তাও বুঝতেছি না তার জামা কাপড় পরিষ্কার, আবার চেহারা চুরুত এত সুন্দর, তো চিনতেছি না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাদা জিবরিল, এ হলো ছিল জিবরিল। একে ছিল মানুষের আকীদা কে আসছিল? জিবরিল আসছিল। ইয়াল্লিমুকুম দীনাকুম, এসে তোমাদের দিন শিখায় গেছে। কি শিখায় গেছে? কারণ নবী দুনিয়া থেকে চলে যাবে, তো পুরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন যেটা ইসলামের খোলাসা সংক্ষিপ্তভাবে সাহাবায়ে কেরামকে এই হাদিসের মাধ্যমে শিখাই দিয়ে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওই মজমার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুন নাসর ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ এই সূরাটা তেলাওয়াত করলেন। যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসে, ওয়ারাআইতান নাসা, তখন তোমরা দেখবা মানুষ দলে দলে ইসলামের দিকে আসতেছে। তো হে নবী আপনি ওই সময় ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহ নবী আপনি ইস্তিগফার করেন এবং আপনার রবের পবিত্রতা বর্ণনা করেন, কেননা আপনার রব তওবা কবুল করে। তো এই সূরাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মজমার মধ্যে পড়লেন আর শুনাইলেন, ওই মজমার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তিনি সাথে সাথে কান্না শুরু করে দিলেন। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝে গেছে যে এই সূরার মাধ্যমে নবী দুনিয়াতে চলে যাওয়ার সময় বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবে এটার ইশারা। কারণ কাজ যখন শেষ হয়ে যায় আল্লাহ তাআলা কোনো নবীকে দুনিয়াতে আর পূর্বেও রাখে না, যখন কাজ শেষ তো তিনি চলে যেতে হয়। তো এই সূরার মাধ্যমে যেহেতু ইসলামের বিজয় হয়ে গেছে, তো নবী চলে যাওয়ার সংবাদ চলে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে কান্না করে দিলেন। তো সাহাবায়ে কেরামরা তিনারা তো বুঝলেন না, তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললে শোনো এই সূরার মাধ্যমে নবীর দুনিয়া থেকে চলে যাওয়ার সংবাদ দেওয়া হয়েছে। কার সংবাদ? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কত হিজরিতে হজ করলেন? 10 হিজরিতে। কত হিজরিতে? 10 হিজরিতে। 11 হিজরির মুহররম মাস, এরপরের মাস হলো সফর মাস। 11 হিজরির
মুহররম মাস, এর পরের মাসের নাম কি? সফর মাস। সফর মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 26 তারিখে সাহাবায়ে কেরামের একটা দল তৈরি করলেন, যে দলটা মুতার নামক স্থানে যেয়ে যুদ্ধ করবে, যেই মুতাতে আগেও একটা জিহাদ হয়েছিল। তো ওই দলটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করলেন, আর ওই দলের দায়িত্বশীল বানাইলেন, জিম্মাদার বানাইলেন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্রের ছেলে ওসামা বিন যায়েদ। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলেন, হাদিসের মধ্যে আছে, ওসামা বিন যায়েদকে বলা হয়তো হিব্বু রসুল, রসুলের মহাব্বতের মানুষ। ওসামা বিন যায়েদকে কি বলা হয়তো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের মানুষ, নিজের পালক পুত্রের ছেলে অর্থাৎ নাতি সম্পর্কে কি হয়, পালক পুত্র যেহেতু সেই সময় নাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি মহব্বত করত। তো তিনার বয়স হলো মাত্র 17। ওই বয়সে তিনাকে দায়িত্ব দিলেন যে ওনাকে আমির বানাইলেন, এবং ওই কাফেলার মধ্যে, দলের মধ্যে আবু বকর, ওমর এবং বড় বড় যত সাহাবা সব ছিল। তো এটা কত তারিখে বানাইছে? 26 তারিখে, সফর মাসের 26 তারিখ সোমবার ছিল। এরপরে 28 তারিখ, কত তারিখ? 28 তারিখ। 28 তারিখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হন। কত তারিখ? সফর মাসের 28 তারিখ বুধবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে যান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে ঘুমাচ্ছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘুম থেকে হঠাৎ ঘুম ভেঙে গেল। তো নিজের গোলাম মাওয়াহিবকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চলো, আমি বাকি কবরস্থান, মদিনাতে আমরা যারা গেছি তারা বলতে পারি পাশেই কবরস্থান, যেটা বাকি গরকাত, আমরা বাংলাদেশি মানুষ কি বলে, জান্নাতুল বাকি বলি। তো এটা বাকি গরকাত, ওই কবরস্থান যেটা, এই কবরস্থান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার গোলামকে বললেন যে চলো, রাত্রেবেলা ঘুম ভেঙে গেছে, বলো চলো আমি একটু কবর জিয়ারত করতে যাব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রেবেলা কবর জিয়ারত করলেন। তো ওই কবর জিয়ারতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহাদায়ে উহুদ, যারা ওহিদে শহীদ হয়েছিল, উহুদের যুদ্ধে শহীদ হয়েছিল, তাদের জন্য দোয়া করলেন, এবং অন্যান্য মুসলিম যারা ওইখানে শাহিদ প্রত্যেকের জন্য দোয়া করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অসুস্থ হয়ে গেলেন। কত তারিখ ছিল সেটা? 28 তারিখ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায়, তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ছিল, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বিবি 9 জন বিবি ছিল, তো একের পর এক সিরিয়াল, একজনের পর একজন যাইতো। কত মানে আমাদের সমাজের মধ্যে অবস্থা হইলো, যখন কেউ দ্বিতীয় বিবাহ করে দ্বিতীয় জনের সাথে থাকে, প্রথম জনের খবর নাই। তার থেকে জালেম আর দুনিয়াতে কেউ নেই, তার থেকে জালেম আর আছে? সে এক তো বিবাহ করলো, দ্বিতীয় স্ত্রীর হক মারলো, প্রথম স্ত্রী কি মারলো? হক মারলো না। ইসলামের হুকুম হলো আপনি বিবাহ করবেন, আপনার জন্য বৈধ আছে কয়টা? 4টা, কিন্তু 4টার সাথে আপনার সময় যেটা দিতে হবে, সময় সমান দিতে হবে। 4টা আছে, আপনার ধরেন দুইটা আছে আপনার, তো এর কাছেও একদিন থাকতে হবে, এর কাছেও একদিন থাকতে হবে। একে যেই পরিমাণ আপনি খরচ দিবেন, একই পরিমাণ খরচ দিবেন, দুজনকে সমান। একজনকে দেন 5,000, একজনের 50,000। তো এর থেকে বড় জালেম না। এর তো একটা না করাই ভালো ছিল, এ বিবাহ না করাই ভালো ছিল। এর মতো জালেমের কি করা দরকার? এর মতো জালেমের কি না করা দরকার ছিল? বিবাহই করার যোগ্য না সে। তো এই প্রথমকে সে যে 10,000 দিতে হবে, দ্বিতীয় জনকে কত? 10 সমান থাকতে হবে। এর সাথেও একদিন, এর সাথেও একদিন, সমান সমান। একে যেই পরিমাণ বাজার সদাই করে দিবে, একজনের জন্য প্রত্যেক দিন ভালো ভালো দামি ফল নিয়ে যায়, আরেকজনের জন্য রাত 10টার পরে ইসিবিতে পচা পচা আপেল যদি কেউ ফালায় দিব, ওগুলো টোকায় মোকায় নিয়ে যায়। তো এই ব্যক্তিকে ইসলামের মধ্যে কি দেয় নাই? দ্বিতীয় বিবাহ করার অধিকার দেন। হ্যাঁ, সে যদি পূর্ণাঙ্গ হক আদায় করতে পারে সমান সমান, তখন তার জন্য কি আছে? অনুমতি আছে দ্বিতীয় বিবাহ করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতজন স্ত্রী ছিল যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে যায়? 9 জন ছিল। তো এই 9 জনের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার ঘর একদিন করে প্রত্যেকের ঘর পাল্টাইতো, ওনার ঘরে একদিন, ওনার ঘরে একদিন, এইভাবে পাল্টাইতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টাচ্ছে, এই ঘরে একদিন থাকতেছে, পরের দিন আরেক ঘরে যাচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হইলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে আয়েশা শুনো, আমার মাথা যে ব্যথাটা করতেছে,
আমার কাছে মনে হচ্ছে এটা হলো ওই যে বিষ, খাইবারে এক মহিলা আমাকে বিষযুক্ত একটা ছাগল খাওয়াইছিল, যেখান থেকে আমি কিছু নিছিলাম। ওই জায়গায় কয়েকজন সাহাবা ওইটা খাওয়ার পরে মারা গেছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে কি নিয়েছিলেন? আংশিক নিয়েছিলেন, খেয়েছিলেন। তো ওই আল্লাহর পক্ষ থেকে হুকুম বলা হলো যে আল্লাহ নবী আপনি খায়েন না, এটার মধ্যে কি আছে? বিষ আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই বিষের আসরটা আমাকে এখন গ্রাস করতেছে, যে কারণে আমার মাথা ব্যথা এবং শরীরের মধ্যে অনেক যন্ত্রণা করতেছে। কিসের আসর? ওইটা বিষের আসর। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় ঘর একের পর এক পাল্টাচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যে অসুস্থ অবস্থায় পাল্টাচ্ছে ঘর, তা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে যখন গেলেন, তো অন্যান্য বিবিরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দিলেন, আল্লাহ নবী আপনি আয়েশার ঘরেই থাকেন, আপনার আর কি করতে হবে না, অন্য ঘর পাল্টানো লাগবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি নিয়ে নিলেন অন্যান্য স্ত্রী থেকে যে ঘর পাল্টানোটা আমার জন্য কষ্ট হচ্ছে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরে যখন গেলেন, সেটা ছিল সোমবার। কী বার ছিল? সোমবার। তো সোমবারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরে গেলেন। ওই ঘরের মধ্যে থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য বিবি থেকে অনুমতি দিলেন, দেখো আমার এখন আর শরীর আগের মতো অবস্থায় নাই যে আমি একের পর যাচ্ছি। উম্মাতুল মুমিনিন ওনারা বলে যে আল্লাহ নবী আপনি এখানেই থাকেন, আপনার যেই জায়গায় ভালো লাগে আপনি এখানেই থাকেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে অসুস্থ অবস্থায়, এই অবস্থার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইতেন, কখনো কখনো পড়াইতেন না। প্রত্যেক ওয়াক্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে পারতেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা আবু বকরকে বলো যে সে যেন এই নামাজের ইমামতি করে, আমার কাজটা সে যেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ না পড়ায় কাকে বলতেন? যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর চলতেছে না, শোয়া, তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলার জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলতেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমার পিতা আবু বকর সে নরম মানুষ, সে আপনার স্থানে যখন সে দাঁড়াবে তার চোখের পানি সে ধরে রাখতে পারবে না, তো তাকে না বলে আপনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, তিনি একটু শক্ত মানুষ, তিনাকে যদি বলেন তাহলে তিনি এই নামাজটা পড়াক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমি যেটা বলতেছে আবু বকরকেই নামাজ পড়াইতে বলো। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে তোমরা তোমাদের আচরণটা হলো ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মতো। কিসের মতো? অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ের অন্তরের মধ্যে একটা ছিল, আর আমার কাছে প্রকাশ করতেছে আরেকটা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মনের মধ্যে ছিল যে হয়তো বা মানুষ এই কথা বলবে পরবর্তীতে যে তোমার পিতা এই জায়গার মধ্যে নামাজে দাঁড়াইছে, এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে, এমন কিছু বলতে পারে। এই কারণে তিনি বলতেছে যে আমার পিতাকে বলেন না, আল্লাহ নবী আপনি ওমরকে বলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াইতো। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ওই জায়গায় দাঁড়াইতেন, মুখ দিয়ে কেরাত আসতো না। এই স্থানটা কার ছিল? নামাজের স্থানটা কার ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর যখন দাঁড়াইতেন তিনি পড়তে পারতেন না, মুখ দিয়ে পড়া আসতো না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বৃহস্পতিবার দিন মাগরিবের নামাজ পড়েন। বৃহস্পতিবার দিন জুমারা অর্থাৎ বৃহস্পতিবার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়াইলেন। তো মাগরিবের নামাজ যখন পড়াইলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভালো লাগতেছিল, মাগরিবের নামাজের পরে সাহাবায়ে কেরামকে নসিহত করলেন তিনটা। কয়টা নসিহত? তিনটা। এক নম্বর নসিহত করলেন যে এই আরব ভূমি থেকে কাফের মুশরিকদেরকে বাহির করে দিবা। আরব ভূমি এটাতে কেউ থাকতে পারবে না, কাফের মুশরিক কেউ এই আরব ভূমিতে থাকতে পারবে না। বর্তমানে যারা সৌদির প্রশাসন আছে তাদের উপরে আল্লাহ রসুলের লানত এই কারণে পড়তেছে যে আল্লাহর নবী বইলা গেছে বাহির করতে, আর তারা কি দিচ্ছে? আইনে আইনে করে আসো ঘুরে যাও আমাদের দেশে আইসা। তো এই কারণে তাদের উপরে কি পড়তেছে? আল্লাহর রসুল যেটা বলছে বাহির করে দিতে, আর তাদের অবস্থা হলো বর্তমানে আসো একটু বেড়ায় যাও, আমরা এখানে পর্যটন কেন্দ্র বানাচ্ছি, আমরা কি 2030 ভিশন 2030 ইত্যাদি ইত্যাদি সমস্ত প্রজেক্ট নিচ্ছি। এগুলো তো সব হলো আল্লাহ রসুলের বদ্ধ এদের উপরে পড়তেছে। কারণ নবী বলছে বাহির করো কাফের মুশরিক থেকে। কোথায় থেকে বাহির করো বলছে? এই আরব ভূমি থেকে বাহির করো, কাফের মুশরিকের স্থানে আরব ভূমিতে না। এক নম্বর বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বর বললেন তোমাদের কাছে যখন কোনো মেহমান আসে বাহির থেকে, তো মেহমান যখন যায় তাকে তোমরা হাদিয়া দিবা। মেহমান যখন আসে তাকে কি দিবা? আমাদের বাসায় মেহমান আসে না, তো মেহমান যখন চলে যায় তাকে সাথে তাদেরকে কিছু দিয়ে দেওয়া, অল্প কিছু হইলেও দিয়ে দেওয়া। এটা দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করলেন, আমি যে দলটা বানাইছি যে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর এই জিহাদি দল, এই দলটাকে তাড়াতাড়ি বাহির করো।
এটা বাহির করো। আরেক রাওয়ায়াতের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নসিহত ছিল যে তোমরা কোরআনকে মজবুতভাবে ধরে রাখো। এটা কি বারের নসিহত ছিল? বৃহস্পতিবার মাগরিবের নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়াইলেন, শরীরটা একটু ভালো লাগতেছিল তখন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন, কি বারের দিন ছিল? সোমবারের দিন 12ই রবিউল আউয়াল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কি বারে হয়েছে? সোমবার এবং 12ই রবিউল আউয়াল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে সোমবারে সকালবেলা একটু ভালো লাগতেছে। সাহাবায়ে কেরাম আবু বকর যখন ফজর নামাজ পড়ে এসে দেখলেন আল্লাহর নবীর অবস্থা ভালো। সাহাবায়ে কেরামকে বললেন যে আল্লাহর নবীর অবস্থা ভালো। তো যখন নবীর অবস্থা দেখলেন ভালো, তো সাহাবায়ে কেরাম বললেন অনেক দিন ধরে আমরা এখানে অসুস্থতার কারণে মসজিদেই বসা, আমাদের ঘর বাড়ির অনেক কাজ আটকা পড়ে, কারো খেতে পানি দিতে হবে, তো নবী অসুস্থ, ওই দিন থেকে তারা সবাই বসা, তো কেউ যাচ্ছে না। তো ওই যখন শুনলেন যে নবীর অবস্থা একটু ভালো, তো প্রত্যেকে তাদের কাজে গেল, এক একজন তাদের কাজে, বাড়িতে বিভিন্ন কাজ টাজ রয়ে গেছে, 12-14 দিন অসুস্থ, তো ওই কাজগুলো করতে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও বললেন যে আল্লাহর নবী আমার আরেক স্ত্রী থাকে মদিনা থেকে একটু দূরে, আমিও তার কাছে একটু যাই, একটু বেড়ায় আসি, তাকেও তার জিনিসগুলো দিয়ে আসি। তো গেল এদিক দিয়ে। আর এদিক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে, সাথে আব্দুর রহমান, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই, তিনিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা। আব্দুর রহমানের হাতে মেসওয়াক, কি ছিল? মেসওয়াক দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেসওয়াকের দিকে তাকিয়ে আছে। কিসের দিকে তাকিয়ে আছে? মেসওয়াকের দিকে তাকিয়ে আছে। তা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আপনি কি মেসওয়াক করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, হ্যাঁ আমি মেসওয়াক করব। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা মেসওয়াক একটা আয়না নিজে চাবায়া ওইটা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতকে মেসওয়াক করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবথেকে প্রিয় ছিল মেসওয়াক করা। কি ছিল? মেসওয়াক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক প্রিয় ছিল, আর আমরা তো এটা ভুলে গেছি মেসওয়াক কি জিনিস। তো মেসওয়াক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, তিনি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন চলে যাচ্ছেন, তো শেষ মুহূর্তে আমার মুখের লালা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখের লালাগুলো কোথায় ছিল? আমি মেসওয়াকটা চাবায় দিয়েছি, এই মুখের লালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে চাবানো অবস্থায় ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি মেসওয়াক করে দিলেন। এরপরে ওই সবাই মনে করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ একটু, তো কোলের মধ্যে শোয়া, ওইখানেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে ভিতরে অনেক কথা আছে, আল্লাহ তাআলা বিভিন্ন সময় দিলে ইনশাআল্লাহ আমরা বলবো। তো এরপরে সাহাবায়ে কেরাম আসে, আয়েশা তো শুই না, সবাই হতভম্ব, কি হয়ে গেল, সবাই পাগল হয়ে গেছে যে এদিক দিয়ে তো আমরা সুস্থ রেখে গেছি, এখন শুনতেছি আমরা তিনি দুনিয়া থেকে চলে গেছে। এমন পাগল ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে, যে বলবে নবী দুনিয়া থেকে চলে গেছে তাকে আমি হত্যা করব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, আসার পরে তিনি ঘরে গেলেন, দেখলেন যে দুনিয়া থেকে চলে গেছে, কপালে চুমু খাইলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের মহাব্বতের যে সমস্ত কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বললেন, দুনিয়া থেকে চলে গেছে। এরপরে তিনি আসলেন, আয়েশা সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন মসজিদে নববীর ভিতরে, বললেন শোনো, ধরে ওমরকে ধরে নিয়ে আসছে, পাগলামি করতেছে, ধরে নিয়ে আসছে, বসাইছে, বলতেছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো একজন রসুল, আর তিনার মতো রসুলরা এর আগেও দুনিয়া থেকে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং সাহাবায়ে কেরাম, অন্যান্য সাহাবারা বলতেছে মনে হচ্ছে এই আয়াতটা মাত্র নাজিল হয়েছে, কিন্তু এই আয়াতটা কোন সূরা? সূরা আলে ইমরানের। আমরা মনে হচ্ছিল আবু বকর যখন বলতেছে এই আয়াতটা মনে মাত্র নাজিল হয়েছে, কিন্তু এই আয়াতটা তো শুনে সমস্ত সাহাবাইকে হুঁশ ফিরে আসছে। তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেল, তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ হলো আমাদের জন্য, আমরা নবীর আদর্শকে গ্রহণ করবো তো ইনশাআল্লাহ।